যারা দু একজন ব্যানার বানিয়ে রেখেছিল তারা শুধু সে ব্যানারকে কাজে লাগানোর জন্য কিছু কিছু জায়গায় তারা মিডিয়ার সামনে কিছু বক্তব্য তুলে ধরেছে, সেগুলি আদৌ কোনো ভিত্তি নেই, তার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই। 2026-27 অর্থবর্ষের গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আজকে এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য সাথী গুম হয়েছেন, নিহত হয়েছেন। তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের জাতীয়তাবাদী দলের যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছেন, সারা জীবন স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, ওনার রুহের মাগফিরাত কামনা করি। যারা বিগত 24 জুলাইয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আবার যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। মাননীয় স্পিকার, আমরা আজকে বলতে পারি বিশেষ করে যে আমরা সৌভাগ্যবান। দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পর আজকে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের প্রধান, যিনি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। আজকে আমরা গর্ব করে বলতে পারি, এই মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার, যে রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি আজকে এই জাতীয় সংসদের স্পিকার। এই জাতীয় সংসদে আরও অসংখ্য বীর মুক্তিযোদ্ধা এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ আজকে এই জাতীয় সংসদের সদস্য হয়ে এসেছেন। সুতরাং এই জাতীয় সংসদ অন্য যে কোনো জাতীয় সংসদের চাইতে অধিক সম্মানের এবং অধিক গুরুত্বের। তাই আমি বলতে চাই, এই জাতীয় সংসদে আমাদের যে বাজেট আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী জাতির সম্মুখে প্রকাশ করেছেন, সেই বাজেট নিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, আমি ব্যক্তিগত জীবনে একজন ছোটোখাটো ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাগণ অতীতে বাজেট ঘোষণার পূর্বে 2-3 মাস আগে থেকে বলা শুরু করত যে আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, যেগুলি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে কনস্ট্রাকশনের মেটেরিয়ালস এবং অন্যান্য জিনিসপত্র, সেগুলির ইলেকট্রিক্যাল, স্যানিটারি, পাম্পিং, এই সকল আমাদের আগে থেকে বাজেট ঘোষণার আগে থেকে অ্যাডভান্স করে অগ্রিম টাকা মূল্য পরিশোধ করে কিনে রাখার প্রয়োজন হতো। কারণ বাজেট ঘোষণার পরে এই মালামালের মূল্য
10 থেকে 20% বৃদ্ধি পেত। এইবারই প্রথম বাজেট ঘোষণার আগে এরকম কোনো আতঙ্ক আমরা পাইনি এবং বাজেট ঘোষণার পরে আমাদেরকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে হয়নি। অতীতে আমরা দেখেছি বাজেট ঘোষণার দিনেই সারা বাংলাদেশে অসংখ্য মিছিল মিটিং হয়েছে। বাজেটের এই অংশ খারাপ, এই অংশ জনবিরোধী। এইবারই প্রথম বাজেট ঘোষণা হয়েছে যে বাজেটের পক্ষে মানুষ তার সাড়া দিয়েছে, বাজেটের পক্ষে মিছিল করেছে। যারা দু একজন ব্যানার বানিয়ে রেখেছিল তারা শুধু সে ব্যানারকে কাজে লাগানোর জন্য কিছু কিছু জায়গায় তারা মিডিয়ার সামনে কিছু বক্তব্য তুলে ধরেছে, সেগুলি আদৌ কোনো ভিত্তি নেই, তার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই। মাননীয় স্পিকার, আজ আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট দেওয়া হলো, অনুগ্রহ করে 2 মিনিটে শেষ করবেন। আজ আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই নতুন পথযাত্রার কাণ্ডারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ওই দূরদর্শী নেতৃত্বে 31 দফা রাষ্ট্র সংস্কার জাতীয় সনদের রূপরেখা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 11 জন এই মহান সংসদে 2026-27 সনের অর্থ বছরের বাজেট পেশ করেছেন। এই বাজেট কল্যাণমুখী, গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধির বাজেটকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটে আমাদের অনেকগুলি ক্ষেত্রে মূল্য হ্রাস করা হয়েছে, পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টির পথকে আমাদেরকে বাজেট নির্দেশনা দিয়েছে। আমরা জানি বাংলাদেশে আমাদের বেকারত্বের সংখ্যা অনেক, সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়। তাই সে বেকার যুবকরা যাতে ব্যবসায়িকভাবে উদ্যোক্তা হিসাবে দাঁড়াতে পারে, তাদেরকে উৎসাহিত করার জন্য এই বাজেটে বেকারদের কর্মসংস্থানের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার একটি সুযোগ সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমার এলাকা ময়মনসিংহ 11 ভালুকা একটি শিল্প সমৃদ্ধ এলাকা। মাননীয় স্পিকার, আমাকে আর একটু সময় দিলে আমি এলাকা সম্পর্কে 2 একটা কথা বলবো।